আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পদ্মার একটি চর, অসাধারণ সুন্দর একটা আপনার লীলাভূমি, আল্লাহর অসাধারণ একটা সৃষ্টি। আপনি দেখেন চারপাশে ফাঁকা, এটা একটা সরকারি খাস হিসেবে কি বলে আপনার পরিণত হয়েছে। যদি সরকার চায় এই চর হটিয়ে নদীর স্রোতধারা বজায় রাখতে পারে, আর যদি সরকার যদি চায় এখানে বা এর সাথে একটা কৃত্রিম দ্বীপ তৈরি করে এখানের পর্যটন কেন্দ্র তৈরি করতে পারে। এই পর্যটন শুধু বিনোদনের জন্য না, এটা পর্যটন কেন্দ্রে এই এলাকার নিরাপত্তা হিসেবে অনেক কাজ করবে। যখন এখানে একটা পর্যটন কেন্দ্র অবস্থিত হবে, পর্যটন কেন্দ্র যখন তৈরি হবে, তখন এই পর্যটন কেন্দ্র নিয়ন্ত্রণ করার জন্য নিরাপত্তা রক্ষী বা পুলিশ নিয়োজিত হবে। এইখানে তখন মানুষ নির্বিঘ্নে আপনার তখন এখানে ঘুরতে আসবে। মানুষ শুধু এই অঞ্চল না, সব সময় মানুষ সব জায়গা থেকে এখানে আসবে, যেমনটা আসে আপনার বিভিন্ন বিনোদন কেন্দ্র, বিভিন্ন রিসোর্টগুলোতে, বিভিন্ন পার্কে। শুধু তাই না, আপনারা জানেন কি না জানি না, শুধু আমাদের এই দেশে না, বিভিন্ন বিদেশে নদীর ধারে বা সমুদ্রের ধারে একটা ভ্যালি থাকে, একটা কি বলে একটা বিনোদন কেন্দ্র থাকে, যেখানে অনেকগুলো আপনার জয় রাইড বা আপনার শিশুদের বিভিন্ন রাইডস থাকে, যেগুলো দিয়ে সরকার একটা ভালো একটা রেভিনিউ কালেক্ট করে। সেই রেভিনিউগুলো হয়তো সরকারিভাবে নিয়ন্ত্রণ হয়ে থাকে, অথবা কোনো প্রাইভেটাইজেশন দিয়ে দেয়, সেখান থেকে তারা একটা রেভিনিউ কালেক্ট করে। এতে হয় কি, আপনার এখানে একটা কর্মসংস্থান তৈরি হয়। শুধু কর্মসংস্থানই তৈরি হয় না, এর সাথে সাথে মানুষের আপনার সরকারের একটা ভালো একটা রেভিনিউ যায়। তবে আমরা আশা করব আমাদের এই অবস্থান বিবেচনা করে, লোকেশনটা বিবেচনা করে সরকার একটা পদক্ষেপ নেবেন। আপনারা এই ধরনের সৌন্দর্য আরও কিছু আপনাদের সাথে দেখা করবে, ততদিন আমার সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়ায় আছি, নদীর মাঝপথে নৌকার পড়ে সুন্দর একটা অপরূপ দৃশ্য আমার চারিদিকে বিরাজমান। এই নদীর সৌন্দর্য উপভোগ করতে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশ থেকে প্রচুর মানুষ এখানে এসেছে। শুধু এই অঞ্চল না, সারা বাংলাদেশ থেকে যারা পার্শ্ববর্তী জেলা আছে, পার্শ্ববর্তী অঞ্চল আছে, সব জায়গা থেকে মানুষ আসে, ভিড় করে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা সবসময় সৌন্দর্যের পূজারী, মানুষ চায় একটু সৌন্দর্য উপভোগ করতে। এই বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশের নদীর যে সৌন্দর্য, সেটা সময়ের তারতম্যে বিলীন হয়ে যাচ্ছে, বিভিন্ন চর পড়ে, বিভিন্ন ব্রিজ, সেতু, কালভার্ট হয়ে। তবে এখনও বিভিন্ন জায়গায় নদীর এমন রূপ খুবই অভাবনীয়। তেমনি আমাদের এই নাটোর জেলার লালপুর অঞ্চলের এই পদ্মা নদীর কিছু অপরূপ সৌন্দর্য আছে, যে সৌন্দর্য মুখরতা দেখতে বিভিন্ন অঞ্চলের মানুষ এখনও আসে। এখানে পাবনা, ঈশ্বরদী, দাসুরিয়া, এমনকি রাজশাহী, নওগাঁ থেকেও আসে, যদিও রাজশাহীতে প্রচুর পর্যটন অবস্থান রয়েছে। তবে আমাদের এই অঞ্চলেও এখানে পর্যটন একটা কেন্দ্র হওয়া সম্ভব, যদি সরকারের সদিচ্ছা থাকে, এখানে জনপ্রতিনিধির সদিচ্ছা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ যখন আসতেছে, যদি এখানে প্রপার সিকিউরিটি, প্রপার নিরাপত্তা থাকে এবং খুব অর্গানাইজড একটা ব্যবস্থা থাকে, এখানে কোনো রাইডস থাকে বা স্পিড বোট বা একটা কর্মসংস্থান তৈরি হয়। শুধু কর্মসংস্থান তৈরি হয় না, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। এখানে তখন দূর দূরান্ত থেকে মানুষ আরও বেশি করে আসবে। এতে লোকালয়ের একটা ব্যস্ততা বাড়বে। ব্যস্ততা বাড়লে এই অঞ্চলের অর্থনীতির একটা অন্যরকম আমূল পরিবর্তন আসবে। যদি আমরা চাই, যদি আমাদের জনপ্রতিনিধিরা চায়, যদি আমাদের জেলা প্রশাসক বা সরকার যদি একটু সুদৃষ্টি দেয়, আমি মনে করি এখানে একটা সুন্দর পর্যটন পটভূমি তৈরি করা সম্ভব, যেখান থেকে কিনা আমরা প্রচুর একটা সরকারি রাজস্ব পেতে পারি, আমাদের সরকার ভালো একটা লাভবান হতে পারে।